করলে বিচার আমার পাপের করলে বিচার বাসার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ আল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد পৃথিবীনা জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাসার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় লা ইলাহা জবান খুলে বলুন লা ইলাহা মাটি থেকে জন্ম তোমার মাটিতে হবে মরণ মাটি হতে জন্ম তোমার মাটিতে হবে এই মাটি হতে উঠতে হবে রাখিও শরণ বালাগাল উলাবি হাসানাত জামিউ খিসালিহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে পবিত্র জুমার দিন গরিবের জন্য একটা ঈদের দিন গরিবের জন্য কিসের দিন বলেন আপনার রোজা আছেন তা একটু কথা বলবেন যতটুকু সময় কথা বলবো একটু কথা বলার চেষ্টা করবেন কথা বললে খুশি হবেন কে বলেন কারণ এখানে বসে যাহা কিছু আলোচনা হবে কার কথা আল্লাহর কথা কোনো মানুষের কোনো কথা
হবে না। অর্থাৎ কোরআন তেলাওয়াত করার পরেও শেষ হওয়ার পর আপনার আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার। আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে জুমার দিনে আসার তৌফিক দিয়েছেন। যে মহান রব, মহান সত্তা, তিনি কে বলেন? তিনি কে? আমরা সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম খানি পৌঁছাই দেশে সোনার মদিনায়, শোষিত নির্যাতিত মক্কার মধ্যে মদিনা জ্যোতি দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি নবিয়া মুকাররম শামসুল হেদায়া বদরুদ্দোজা সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন আত্তাবে নবুয়াত শাহনশাহ রিসালাত সুলতানে মাদিনা, যিনি দুই জগতের সর্দার, যিনি বিশ্বসভার সভাপতি নবী মুকাররম, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 7 দিনে একটি সপ্তাহ হয়। কয় দিনে বলেন? তার মধ্যে সবচেয়ে সম্মানিত দিনটা হলো জুমার দিন। কি দিন? জুমার দিন। কেন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুমার দিনে বরকত, জুমার দিনে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মুখে আলোকপাত করলেন। জুমার দিন এমন একটা দিন, যেই দিন গোটা মানব জাতিকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো। এই মাটির থেকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা মানব জাতিকে আমি তৈরি করব। এমন একদিন সেই মাটিগুলো যেদিন নেওয়া হলো সেদিন ছিল পবিত্র জুমার দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পবিত্র জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন জুমার দিন, জান্নাত থেকে আবার বাহির করলেন সেটাও জুমার দিন। শুধু তাই নয়, 2 লক্ষ পয়গম্বরদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আগমন করালেন জুমার দিন। শুধু তাই নয়, কোন নবী রাসূলরা যখন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বদৌলতে বরকতে যে উসিলা ধরে মহান রবের কাছে প্রার্থনা করেছিলেন, সেদিন হলো মহান পবিত্র জুমার দিন। এই জুমার দিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনের বরকত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও হাই রাস্তার পাশে পবিত্র জুমার দিন আমার এক সিন্নির গোলাম বাড়ির থেকে রওনা হয়ে এই মসজিদে আগমন করল। আগমন করার পরে প্রথম সিঁড়িতে যে পদার্পণ করলো, যে পা রাখলাম, আমার পক্ষ থেকে একটা উট, একটা দুম্বা শ্রদ্ধা করলে যে সব হবে, সেই সবগুলো তার আমল নামায় দিয়ে দাও। এইভাবে করে দ্বিতীয়বার যে আসবে তার জন্য একটা গরু দাও, এইভাবে করে তৃতীয়বার যে আসবে তার জন্য একটা ছাগল দাও, এইভাবে করে পর্যায়ক্রমে যে আসবে মুরগি ডিম থেকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, সম্মানিত ইমাম সাহেব যখন খুতবা পাঠ করবে তখন তোমরা ধীরস্থিরভাবে বসে যাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হলো তারা যখন মুমিনদের সম্মুখে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় তখন হৃদয়টা কম্পিত হয়ে ভয়ভীত হয়ে যায়। যেরকমের আগুনের পাশে মোম লাগাইলে যেরকম মোম গলে জমিনে পড়ে যায়, এক কথা বলো, রব তোমার আগুনের কাছে মাত্র সমর্পণ করলাম। অতএব রব তোমার নাম যখন নেওয়া
তোমার নামের গুণের কারণে আমি আত্মসমর্পণ করলাম। এইভাবে করে বিদায় যখন মানুষের ভয়ভীতি সৃষ্টি হয়ে যায়, এবার বলো আয়াতিনা, যখন মহান রবের কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, ঈমান, যখন ঈমানের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়া যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ডাক দেয়া বলে ঈমানদারদের ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদারেরা শুধুমাত্র কেবলমাত্র কারোর কাছে মুখাপেক্ষী হয় না, ঈমানদাররা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে। ঈমানদার কোনোদিন বামার রামের সাথে আত্মসমর্পণ করে না, ঈমানদার কোনোদিন নেতার কাছে আত্মসমর্পণ করে না। ঈমানদার হলো তিনি যিনি একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে। কোন জালিম শাসকের কাছে মাথা নত করার কাজ ঈমানদারদের নয়। কথা বলেন ঠিক কিনা? মোমেন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। কথা বলেন ঠিক কিনা? মোমেন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, সব কিছু মেনে নিবে করেছে শপথ। কার কথা? মোমেনরা কোনোদিন আত্মসমর্পণ করবে না ওই জালিমের কাছে। মোমেনরা কোনোদিন নেতা খাতার কাছে আত্মসমর্পণ করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রবের কাছে আত্মসমর্পণ করবে। কারণ যিনি রিজিকদাতা, যিনি হায়াতদাতা, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, এই মালিকের কাছে আমরা আত্মসমর্পণ করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা জিকির করেন লা ইলাহা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, এই কোরআন হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিশা দিবেন। আর এই কোরআনের পথে মানুষ যখন আসবেন, মুত্তাকিনদের জন্য হেদায়া, মুত্তাকিনদের জন্য এটা হলো সঠিক পথ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য আছে হেদায়া। ওয়াবাইনাতি হুদা মিনাল ফুরকান, এই কোরআন আপনাকে বিবেক দিয়াম, মানুষত্ব দিয়া, কমন সেন্স দিয়াম, আপনাকে পার্থক্য করবে কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা আলো আর কোনটা অন্ধকার। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার নিজের বিবেক মানুষত্ব দিয়া, কমন সেন্স দিয়ে বিবেচনা না করবেন, তখন এই জমিনের মধ্যে বালহম আদাল চতুষ্পদ জানোয়ারের চেয়ে আপনি নিকৃষ্ট হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেক আছে, বিবেচনা আছেন, এই বিবেক বিবেচনা দিয়া যদি আপনি বিবেচনা দিয়ে আপনার বিচার করতে পারেন, আশা করা যায় আল্লাহর হুকুমে বাইরে কারোর কাছে তর্ক বিতর্ক হওয়ার কথা নয়। কারণ আপনার বিবেক দিয়ে বিচার করছেন, যখন আপনি মানুষত্ব হারিয়ে ফেলেন, যখন আপনার ক্ষমতার জন্য হোক, শক্তির জন্য হোক, মানুষ যখন কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়, ও কপাল ফোড়া জাতি মুসলমান, তখন আপনি নিজেকে নিজে চিনতে পারেন না। আর যখন অন্ধকার জগতের মধ্যে পড়ে যান, তখন আপনি যেটাই মনে করবেন সেটাই আপনার কাছে ভালো, কিন্তু আপনি যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে এমন কোনো সংবাদ আপনার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কুরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করলাম, এই কুরআনুল কারীমের মধ্যে এক নয় দুই নয় 114টি সূরা আছে। কয়টি সূরা বলেন? একটু কথা বলেন, ঘুম লাগছে? 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে 61 নম্বর সূরা আস-সফ। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2,
আমি যে কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করলাম, আমি বলতেছিলাম এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলতের বর্ণনা করলাম, কিন্তু এই জুমা কোনখান থেকে শুরু হলো জানা দরকার আছে না নাই? আছে না? এই জুমাটা কোথান থেকে শুরু হলো? আল্লাহ নবী বিশ্ব নবী ওই মক্কার কাফের আবু জাহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা, মক্কায় আল্লাহর নবী কোরআনের অগ্রযাত্রা শুরু করে দিল। যখন তাদের কাছে ভালো লাগে নাই, ওখান থেকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 14টা দিন একটা জায়গায় স্থান নিয়েছিলেন, যে জায়গাটা, যে স্থানের নাম হলো কুবা। কুবা শহরে কুবা স্থানে একটা জায়গা নিলেন, সেই জায়গায় আল্লাহ নবী অবস্থান করলেন 12-14 দিনের মতন। সেইখানে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুবা মসজিদ, কুবা নামে একটা মসজিদ আছেন, যে হাজিরা গিয়েছেন সেখানে 2 রাকাত নামাজ পড়া লাগে। আমি অধম গুনাহগার বান্দা, আমিও সেই কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলাম। ওই সুযোগ পেয়েছিলাম, আমি আর 2 রাকাত বৃদ্ধি করেছিলাম। আল্লাহর কাছে বলে, ও রব, জানি না জীবনে আর একবার আসতে পারবো কিনা। এটা যদি আমার জীবনের শেষ নামাজ হয়, ও রব, তুমি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর নবী বললেন, পবিত্রতা অর্জন করে ওই কুবা মসজিদে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে বনি সালিম গোত্রের উত্তর দিকে কিছু সময় অবস্থান করলো। সামনে অগ্রসর হওয়ার পরে সেখান থেকে হঠাৎ করে নামাজের সময় হলো। কিছু সময় অবস্থান করলো। জোহরের নামাজ ছিল 4 রাকাত। কয় রাকাত বলেন? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইহলামের মাধ্যম দিয়ে জানাই দিলেন। ইহলাম দিয়ে বললেন, ও নবী, আপনি এইখানে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ ওয়াজিব করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও নবী, তোমার যত পৃথিবীর বুকে উম্মতে মুহাম্মাদে আগমন করবে, এইভাবে করে আস্তে আস্তে করে 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ জুমার জন্য আমি কর্তব্য করে দিলাম। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 61 নম্বর সূরা আস-সাফের 10 নম্বর আয়াত আমি আপনার সম্মুখে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে যাহারা ঈমান এনেছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে। কিরা বলছেন? কিরা বলছেন? আল্লাহ বলছে, আমি তোমার সাথে একটা ব্যবসা করতে চাই, এই ব্যবসাটা করলে পরে জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। এমনকি ব্যবসার কথা বলবো না। আমরা বললাম, আমরা ব্যবসা বাণিজ্য করি, এমনিভাবে ব্যবসা বাণিজ্য করার পর দেখা যাচ্ছে বছরের মাথায় একটা হালখাতা করি কি করি না? হালখাতা করে মনে করেন 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিলেন। এইভাবে করে হালখাতা বাকি একটা সিস্টেম আছে আমাদের দেশে। হালখাতা করলেন, হালখাতা করার পরে 4 লাখ টাকা বাকি 1 লাখ টাকা উঠলো, এমন মানুষ আছে না নাই? এবার আস্তে বলুন তো, 5 লাখ টাকা বিনিয়োগ করলো, 4 লাখ টাকা উঠলো। এই লোকটা কি মাথায় হাত দিয়ে বলবে আমি আর জীবনে ব্যবসা করবো না? এমনটা কথা বলেন? কেউ বলবে যে 4 লাখ টাকা বাকি, আমি আর ব্যবসা করবো না, এমন কথা বলবে না। কারণ যদি ব্যবসা করতে হয়, ওই ব্যবসার থেকে যদি উঠাতে হয়, তাহলে 4 লাখ টাকা উঠাতে হলে আবার তার বিনিয়োগ করা লাগবে। আর নাহলে ব্যবসা কি করতে হবে? চালু করতে হবে। ব্যবসা না করলে সিস্টেম আছে, ব্যবসা না করলে দোকান চালু না থাকলে কেউ টাকা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যবসা করতে হলে তোমার পুঁজি দরকার হয়, তারপরও কিন্তু ওই ব্যবসা বিনিয়োগ করে আবার ব্যবসা শুরু করতে হয়। মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাথে ব্যবসা করতে গিয়ে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা বিনিয়োগ করা লাগবে না। আমার সাথে ব্যবসা করতে গেলে যদি তুমি 2টা জিনিস বিনিয়োগ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কৃত করবেন। শুধু তাই নয়, ইহকালে মুক্তি, পরকালে নাজাতে আল্লাহর উচ্চ মাকাম জান্নাত নসিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম রব এই ব্যবসাটা কেমন? দুনিয়ার ব্যবসা করতে গিয়ে লাভ হয়, লস হয়, তারপর ব্যবসা আমরা ছেড়ে দিই না। তোমার সাথে ব্যবসা করতে গেলে নাকি কোনো বিনিয়োগ লাগবে না, টাকা পয়সা লাগবে না। অগর আমরা জানতে চাই তোমার ব্যবসাটা কেমন। আল্লাহ পাক বললেন তো ওমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাথে ব্যবসা করলে তো ওমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? কথা বলেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে তোমাকে জান দিয়েছি, আমি যে তোমাকে মাল দিয়েছি, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, জান এবং মাল 2টা আল্লাহর রাস্তায় ক্রয় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কৃত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে বলে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা ঠিক আছে। কথা বলেন, বলে না? নামাজ না পড়লে তার ঈমান ঠিক আছে বলেন। ও মুসলমান, নামাজ ছাড়া ঈমান কোনোদিন দুরস্ত হওয়া সম্ভব না। বললেও ডাকি না ওই আল্লাহর নাম, করি না নবী ওয়ালাদের কাম, অন্যায় দেখলে চোখ বুজে থাকি, করি না দেখার বান, আবার গর্ব করে আমি মুসলমান, আবার গর্ব করে বলে আমি মুসলমান। বলে কি বলে না? পড়ি না আমি নামাজ কালাম, ইসলামে ডাকে দেয়নি সালাম, হালাল কি হারাম মানি না আমি, একটু অসৎ পথে করি ইনকাম, আবার গর্ব করে বলে আমি মুসলমান। এই শ্রেণী কফার পরা জাতি আমাদের বংশের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদের 2টা বিনিয়োগ করলে পড়েন তোমরা পুরস্কৃত পাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা বলে আমান্না, ঈমান আনিছি আমি আল্লাহর উপরে। কার উপরে? ঈমান আনিছি আমি আল্লাহর উপরে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান এনেছে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে না না না, তারা যদিও বলে ঈমান আনছি আখিরাতের উপরে, ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহ বলেন না। এবার বলুন তো বুকে হাত দিয়ে আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? কথা বলেন। আল্লাহর কথা সত্য। সূরাতুল বাকারায় 7 নম্বর আয়াতে বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা বলে ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি পরকালের উপরে। আল্লাহ বলেন লা ইউমিনুন, তারা কোনোদিন ঈমান আনে নাই। কারণ ঈমান আনে নাই ইউখাদিউনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের আয়াতে বলেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমার কোরআনকে নির্দেশনা মেনে নেয় নাই, অর্থাৎ আমার কোরআনকে যারা অস্বীকার করছে তাদেরকে যতই ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এই হুজুরা জাহান্নামের ভয় দেখাবেন, যত প্রকার নির্যাতনের কথা বলা হোক না কেন, তারা কোনোদিন ঈমান আনবে না। কথা বলেন কার? তাহলে যতই ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তারা বলবে যাই আস না, ঈমান আনবো না। কেন ঈমান আনবে না? বাস ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে। কাকে ধোঁকা দেয়?
আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারদের ধোঁকা দেয়। আল্লাহ বলছেন না না না, কপাল পোড়া। আল্লাহ, আমি আল্লাহকে ধোঁকা দেয় না, ইমানদারদেরকেও ধোঁকা দেয় না। তোরা নিজেরা ধোঁকার মধ্যে, এই বিষয়ে তোদের কোনো ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই বললাম রব্বুল আলামিন এই জাতি যখন বসে ঈমান আল্লাহ পরকালের পরে, ঈমান আল্লাহ আখিরাতের দিবসের উপরে, ওগো রব তুমি বলে দাও কারণটা কি? আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। এবার তাদের কর্ণসমূহ আবসারহিম, এই কর্ণসমূহ বন্ধ করে দিয়েছেন। এবার চোখে পর্দা দিয়ে রেখে দিয়েছে আযাব, কঠিন আযাব। আমরা বললাম রব এদের জন্য আযাবের ব্যবস্থা করা হলো কেন? এবার বললে তাহলে শোনো কেমন ব্যবস্থা করা হলো। এই জন্য ব্যবস্থা করা হলো, ওই যালাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন এই সমাজের লোকগুলো এক শ্রেণীর লোক হুজুরদের কাছে যখন যায়, তখন বলছে আমান্না, ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? একটু কথা বলেন, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। এক শ্রেণী, ওই যালাকুল্লাযিনা আমানু, কোরআন শরীফ খুলে দেখেন 14 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, ওই যালাকুল্লাযিনা আমানু, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা যখন ইমানদারদের সম্মুখে যায় তখন বলে হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার দলে। আর যখন হুজুরদেরকে বেতি রেখে বাইপাস দিয়ে যখন ডান পাশ দিয়ে বাম দিকে যায় তখন বললেন শায়াতিন, আমি হলাম তোমার দলে। এবার শয়তানের দলবদ্ধ লোক বললেন, এই মাত্র দেখলাম মসজিদ থেকে বেরোলে, এই মাত্র দেখলাম আদম শফিউল্লাহর সাথে দেখা করে বেরোলে, এই মাত্র দেখলাম মাওলানার সাথে কথা বলে বেরোলে, আবার তুমি বলছো আমার দলে। বলে না না না, আসলে এদিকে আসো, কানে কানে বলে দিয়ে কেউ জানি শোনে না, বলো বলো কি বলো। এবার বলল, আমি শুধু আল্লাহকে ধোঁকা দিলাম, ইমানদার মোমেন মুত্তাকিন মুসলমান ইমাম সাহেবদেরকে ধোঁকা দিলাম। আসলে আমি বাটবার তোদের দলের লোক, আর আমি তাদের সাথে একটু ফাজলামি করলাম, ঠাট্টা বিদ্রোহ করলাম। আল্লাহ বলছে না না না, এক শীতে মাগ যায় না, আমি ধরি না, আমি আল্লাহ দলে কাউকে ছাড়ি না। ধরে বলা ঠিক কিনা? আল্লাহ যদি ধরে ছাড় দেয় না, আল্লাহ দলে কি ছাড় দেয়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দলে ছাড় দেই না। সেই মহারব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাক বলেন ওয়া যালাকুল্লাযিনা আমানু ক্বালু, এই শ্রেণীর লোক যখন কি এই শ্রেণীর লোক যখন হুজুরদের কাছে যায় অথবা ইমানদারদের কাছে যায় তখন বললে হুজুর আমি আপনার দলের লোক। কথা বলেন কথা বলেন কথা বলেন। আর যখন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, আবার যখন দলের নেতার কাছে যায় বা আমার রামের কাছে যায়, এক কথা চোর বাটপারের কাছে যায়, তখন বলে আমি হলাম তোমার দলের লোক। আল্লাহ বলেন না না না, ওরা হলো ওই দলের লোক। তখন বললে এই মাত্র হুজুরদের কাছ থেকে বিদায় নিলে, কারণটা কি তোর মতলব ভালো না? এবার বললো না না না, আমি হুজুরদের সাথে বাটপারি করে বেড়াই, আল্লাহর সাথে বাটপারি করে আমি হলাম তোমার দলের লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললে ও দুনিয়ার মানুষ, ও নবীজি তোমার পেছে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তেছিল। ও নবী তুমি নামাজ পড়ার পরে ওই আব্দুল্লাহ বিন উবাই চোখের পানি ফেলে জমিনগুলো বাজিয়েছিল। ও আব্দুল্লাহ বিন উবাই তুমি চিনতে পারো নাই? ওগো নবীজি, যারা এ জায়গায় কথা ওখানে লাগায়, ওখানে কথা ওখানে লাগায়, ইমাম সাহেবের মুয়াজ্জিনদের ভালো মানুষের সমালোচনা করা হয়, দোকানে রাজনীতির জায়গা বানা হয়, দোকানে আসর বানিয়ে এইভাবে গল্প গুজব করে, এরা আর কেউ না, এরা হলো মোমেন না, মুনাফিক নামে পরিচিত। ধরে বলেন ঠিক কিনা? আর মুনাফিকের 3টা নমুনা। 1 নাম্বার মুনাফিকের পরিচয় হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে। কি বলবে? 1 নাম্বার পরিচয় হলো মুমিন, 1 নাম্বার পরিচয় হলো মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে। শেষ করে দিছি। আর 2 নাম্বার হতো সুবিধা বা জিন্দাবাদ। 3 নাম্বার হলো যেখানে পাবে সেখানে দেবে। অর্থাৎ 3টা আমানতের খেয়ানত করা হবে। যখন আপনার নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদ গুজারি করবেন, ফজরের সময় নামাজ পড়বেন, শীতের সময় কনকনে ওযু করে নামাজ পড়বেন, রবের কাছে বলবেন আল্লাহ
তুমি আমাকে জান্নাত দিও, আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। এবার দেখবেন আপনি ইসলামী আন্দোলন থেকে নিয়ে আল্লাহ জমিনে দিন কায়েমের যতগুলো কলা কৌশল আছে বা আমার রামের কাছে তথ্যগুলো দিয়ে যায়, আল্লাহ পাক বলছেন এরা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মনে আমাদের সমাজে নাই আছে। তাহলে মুনাফিকের তিনটা নমুনা। এক নাম্বার হলো কথায় কথা মিথ্যা কথা বলে, কথা বলেন, কথায় কথা মিথ্যা কথা বলেন। আর দুই নাম্বার আমানতের খেয়ানত করেন। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, তাহাজ্জুদ গুজারি সব করলেন, এই আমানতটা যদি আপনি অসৎভাবে নষ্ট করেন আপনার একদিন জবাবদিহি করা লাগবে। অতএব আমানতের জায়গায় আমানত, আপনি আমানত ঠিক রেখে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে। আর যা হলো সুবিধা বা জিন্দাবাদ, আপনার নামাজ পড়লেন, রোজা করলেন, তাসবিহ তাহলিল সব কিছু করলেন, সামান্য স্বার্থ পাওয়ার পরে যদি আপনি বিলীন করে দেন কঠিন মুসিবতে আপনি জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?